পুজোর মুখে নদিয়ার নবদ্বীপ ভাগীরথী নদীর ওপর গৌরাঙ্গ সেতুতে ফাটল। দেখলে চমকে উঠবেন, এ কি হাল রাজ্য সেতুর, কি মারাত্মক অবস্থা। মানে যদি আপনি সেতুতে ওঠেন তাহলে চমকে যাবেন। মানে কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতুর উপরে মানুষ উঠছেন একবার দেখাবো আপনাদেরকে। আপনারাও দেখে রীতিমতো ভয় পেয়ে যাবেন, কারণ এই সেতু রীতিমতো দুলছে। সেতু যোগাযোগের মাধ্যম, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে যাতায়াত করা যায়, কিন্তু সেই সেতুর হাল যদি এটা হয় তাহলে কোনো বড় বিপত্তি যদি ঘটে যায় তখন ক্ষতিপূরণ। যে ঘটনা আমরা বারংবার দেখেছি, ব্রিজ ভেঙেছে, ট্রেন দুর্ঘটনা হয়েছে, সবকিছুর শেষে ক্ষতিপূরণ। কিন্তু ক্ষতিপূরণে কি সব হয়? এই প্রশ্নটা উঠছে। আপনাদেরকে দেখাই সে ভিডিওটা, একবার দেখুন কিভাবে দুলছে সেই সেতু, রীতিমতো বুক কাঁপবে। ওই লোক আবার হাত দিয়ে ঠেকাতে যাচ্ছে, ওই লোক হাত দিয়ে ঠেকাতে যাচ্ছে, দেখেছো? দেখেছো? আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। দেখো আর একটা আসুক, ওই দেখো ওই দেখো উল্টে যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো গাড়িটা শুদ্ধ উল্টে যাচ্ছে, দেখেছো? মেরামতের কাজ সেভাবে এই সেতুতে হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর। তাই রীতিমতো প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এলাকাবাসীরা। এই সেতু রীতিমতো দুলছে, একটু এদিক ওদিক হলেই মাঝেরহাট পোস্তার থেকেও অনেক বড় দুর্ঘটনা ঘটতেই পারে। মানে যাকে বলে মরণ ফাঁদ। ব্রিজের এক্সপেনশন প্লেট বসে যাওয়াতে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিনই দুর্ভোগ সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্য যাত্রীদের। বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস, বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যান চলাচল। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। এর আগেও 2021 সালের অক্টোবর মাসে একই ঘটনা ঘটেছিল। সেই সময়ও প্রায় 15 দিনের জন্য যান চলাচল বন্ধ ছিল গৌরাঙ্গ সেতুতে। ফলে পুজোর মুখে নদিয়া বর্ধমান যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চলেছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান উত্তর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম। এসে গোটা বিষয়টি পরিদর্শন করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এটা ভয়ের কোনো বিষয় নয়। ব্রিজের মাঝে এক্সপেনশন প্লেট কিছুটা বসে গিয়েছে, এরপরেই ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে ছোট ছোট সমস্ত গাড়ি ট্রাফিকের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এটা তেমন বিপদে বড়সড় বিষয় নয়। ইতিমধ্যেই মেরামতের কাজ হাতে লাগিয়েছে কর্মীরা। তবে নির্দিষ্ট করে ঠিক বলা যাবে না তা কতদিনই এটা ঠিক করা সম্ভব। পিডব্লিউডি রোড প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য ঘটনাস্থলে যান, ভাঙা ব্রিজ পরিদর্শন করেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। ব্রিজে কিছুটা আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছে, তার জন্যই আমাদের এক্সপার্ট টিম কলকাতা থেকে সব সিনিয়র অফিসার্স প্লাস আমরা এক্সটার্নাল এক্সপার্টসকেও নিয়ে এসেছি। আমরা আজকে থারো ইন্সপেকশন করছি অ্যান্ড উই উইল এনশিওর দ্যাট দ্য ব্রিজ ইজ ইন দ্য বেস্ট অফ দ্য কন্ডিশন। তার জন্য হোয়াট এভার ইট টেক্স পিডব্লিউডি ওয়েস্ট বেঙ্গল তার জন্য সব স্টেপস নিচ্ছে। আপনারা একটু আমাদের কাজে সহযোগিতা করুন। উই উইল এনশিওর দ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম এটাকে প্রপার কন্ডিশনে ফিরিয়ে নেওয়া, বিকজ ব্রিজের বয়সটাও হয়েছে, এটা 1982 ইনঅগারেটেড ব্রিজ। তো কিছু মাইনর ডিফেকশন, কিছু ইস্যুস আছে, সেটা we are working out. Our team is here, all our senior officers are here, experts are here. আমরা দেখে যা বেস্ট সলিউশন হবে সেটাই করা হবে।
কিরকম সময় এক্সপেক্টেড লাগে? দেখুন, এটা পুরনো ব্রিজের কিছু বেয়ারিং পার্টস গুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেটাকে ফ্যাব্রিকেট করে তৈরি করাতে যতটা ওটা ডিজাইনিং, এটা তো একটু জটিল কমপ্লিকেটেড ডিজাইনিং হবে। এটা তো রেডিমেড কিছু স্ট্রাকচার না যে আমরা মার্কেট থেকে কিনে প্রকিউর করে লাগাবো। এটা নিয়ে মেজারমেন্টস করে এটাকে ফ্যাব্রিকেট করে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন করে তৈরি করতে হবে। তার জন্য আমাকে একটা সময়, তার জন্য ম্যাটেরিয়ালও বিশেষ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। এটা তো আমরা মানে আউট অফ দ্য শেলফ প্রোডাক্টস দিয়ে করতে পারবো না, দ্যাট উইল টেক সাম টাইম। তো তার জন্য আমাকে অতটা ধৈর্য ধরে অতটা সময় বেয়ার মিনিমাম দিতে হবে। কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ এটাকে টপ প্রায়োরিটি দিয়ে দেখা হবে এবং এটাতে কোনো রকমের যাতে সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে আনসেফ না হয়, we'll take all the steps to ensure that. Till then এই কন্ট্রোলিংটা চলবে। একটু কন্ট্রোলড ওয়েতে আমাদের ভেহিকল দিতে হবে, বিকজ এখন অব্দি পুরোপুরি সুস্থ না হলে এটাতে হেভি ভেহিকল মুভ করলে আমরা মনে করছি খুব আনসেফ আমরা অবস্থা অ্যাবসলিউটলি করতে দেব না। তো তার জন্য যাতে বেয়ার মিনিমাম পাবলিক ইনকনভিনিয়েন্স হয় সেটাই করা হবে। পুজোর মধ্যে কি এটা ক্লিয়ার হবে বলে? এখন তো কাজ চলবেই, চলছে যা হচ্ছে। এখন একটা আমরা টেম্পোরারিলি যা এটাকে স্টেবিলাইজ করার সেটা করছি, কিন্তু লং টার্মে তো আমাকে এটাকে রিস্টোর বা এটাকে পুরোপুরি যা প্রবলেমটাকে তো রিস্টোর করতে হবে। তার জন্য যা স্টেপ দ্যাট উইল টেক সাম টাইম, বাট ইমিডিয়েট স্টেপস উইল কন্টিনিউ। এখন যে আমরা কাজ এটাকে ফেলে যাওয়ার প্রশ্নই উঠছে না, এটাকে টেম্পোরারি রিস্টোরেশন ইতিমধ্যেই আমরা লং টার্ম প্ল্যান করে ডিজাইন করে যা লং টার্ম রিস্টোরেশন তার স্টেপস গুলো নিয়ে নেব। অন্যদিকে গৌরাঙ্গ সেতু দিয়ে দুর্গাপুরে যাওয়ার পথে ঘটনাস্থল পরিদর্শনে নামেন রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উজ্জ্বল বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। দুর্গাপুর যাচ্ছিলাম, তাহলে এইখানে অবস্থাটা দেখে দাঁড়ালাম, কেননা পাতি সরে গিয়েছে যা শুনলাম, ইঞ্জিনিয়াররা এসছেন। গত 2 বছর আগে এটা সারানো হয়েছিল, কিন্তু আবার এটা খুব সম্ভবত পাতিটা সরে গিয়েছে। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নিলয়, দেখাবো আপনাদের। 2021 সালের অক্টোবর মাসের পর ফের পুনরায় 2024-এর এই পুজোর মুখে নদিয়ার নবদ্বীপের ভাগীরথী নদীর ওপর গৌরাঙ্গ সেতু অর্থাৎ এক্সপেনশন প্লেট কিন্তু খুলে গেছে গতকাল। আর এই চিত্র ধরা পড়তেই ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে গৌরাঙ্গ সেতুটি এবং স্বাভাবিকভাবেই নদিয়া এবং বর্ধমানের যোগাযোগ স্থাপনের সংযোগকারী এই ব্রিজ অর্থাৎ এই গৌরাঙ্গ সেতু কিন্তু একটি মূল রাস্তা, সেটি কিন্তু স্বাভাবিকভাবেই যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। তবে ভারী যানবাহন থেকে শুরু করে যাত্রীবাহী বাস এখনো পর্যন্ত বন্ধ রয়েছে সেতু পারাপারের ওপর দিয়ে। তবে ছোট যানবাহন কিন্তু চলাচলের ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই এবং গৌরাঙ্গ সেতুতে যখন এই অবস্থা, অর্থাৎ নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।